হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তাজা মাছ, যে সাগরের মাছগুলো আছে, এই মাছগুলো আপনারা আসলে কিনতে পারবেন ইউই যারা থাকেন। সো আমি সাইকেল নিয়ে বের হয়ে গেলাম, কারণ আমারও আজকে মাছ লাগবো। ভাবলাম আমি একটা ভিডিও বানাই এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে চলে যাচ্ছি মাছের আড়ত, যেই সাগর থেকে মাছ তুলে যেই আড়তে বিক্রি করে, আমি সেই আড়তে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করব কি কি মাছ আসলে এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তারপর অবশ্যই আমি সাইকেল নিয়ে আড়তের কাছাকাছি চলে আসছি। এই দেখতেছেন আপনারা, এই সাগর থেকে আসলে তাজা মাছগুলো ওরা ধরে ধরে এই সামনে আসলে সেল করে। কিন্তু আমি আসলে ভিডিও বানানোর জন্য অনেক আগে এসে পড়েছি, যার কারণে আমি ভিডিও বানাচ্ছি। একটু পর আমি আড়তে যাব। তো যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাতে কত হাজার ট্রলার আছে আপনারা দেখতে পাচ্ছেন। এত বড় বড় ট্রলার, কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে দেখতেছি অনেক ছোট ছোট আসলে ট্রলার। তো আমি আসলে ট্রলারের পাশে যাব এবং পাশটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর। আর সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি হচ্ছে গিয়া ওমানের একটা এরিয়া। আসলে এটাকে একটা বর্ডার বলতে পারেন। আমি যেই জায়গাতে আছি এই জায়গাটি হচ্ছে গিয়া দুবাইয়ের একটা এরিয়া, এবং ওই সামনের যে পাহাড়টি আছে এই পাহাড়টি হচ্ছে গিয়া ওমানের একটা এরিয়া। তো এই পাহাড়ের ওই সাইড পড়ছে ওমান, আর আমি যেই সাইডে আসি এই সাইডটা হচ্ছে গিয়া দুবাই, মানে ইউএই যারা কি বুঝেন। আর এই আড়তটি পড়ছে আসলে ফজিরার একটা এরিয়ার মধ্যে। তো এই আড়তটা অনেক বড়, কারণ এখান থেকে অনেক জায়গাতে আসলে মাছ যায়, এই ট্রলারের মাধ্যমেই যায়। তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলো, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকে দেখতে পারলাম যে পানির মধ্যে অনেক বড় একটা কচ্ছপ আসলে মারা গেছে। জানি না এটা কে বা কারা এখানে ফেলে দিছে। আসলে এখানে ফালানি উচিত না, এটাকে তুলে অন্য একটা ডাস্টবিনে ফালানি উচিত। আর আমি যে জায়গা দিয়ে আরতেছি এই জায়গা কিন্তু আসলে একটা সাগরের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন সাগরের উপর, এবং এটার নিচে কিন্তু ড্রামের মাধ্যমে আসলে রাস্তাটা করা হয়েছে। এবং আপনাদের সাথে শেয়ার করব, দেখেন এখানে কত ছোট ছোট মাছ। আসলে আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে ক্লিয়ার দেখাইতে পারতেছি না। মনে মনে চিন্তা করলাম যে এত মাছ এখানে, দেখেন আপনারা, একটা জাল যদি থাকতো তাহলে এখান থেকে মাছ ধরে নিয়ে বাসা যাইতাম। কি দরকার লাগছে আসলে টাকা দিয়ে মাছ কেনার। তারপর কিন্তু আমি মাছের শপে চলে আসলাম। আর আমি আসলে চেরি মাছ নেবো, বেশি নিব না, আসলে 2 কেজি নেব। আর ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি লম্বা করব না। যদি আমার ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।